সপ্তম শ্রেণীর গণিত ক্লাসের পরবর্তী পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা আমাদের সাথে রেগুলার রয়েছে তারা সবাই জানো যে আমরা গত ক্লাসে এই কাজ পর্যন্ত সম্পন্ন করেছিলাম। অর্থাৎ আজকের সেই ধারাবাহিকতায় আমরা এখান থেকে মূল টপিকটা শিখাবো, সেটা বর্গ ও বর্গমূল সংশ্লিষ্ট সমস্যা। যারা বই পেয়ে গেছো তারা তোমাদের পেজ নাম্বার বের করতে পারো 7 পৃষ্ঠা, 7 নাম্বার পৃষ্ঠার কাজ আমরা করছি। সেখানে কাজটা করা শেষ, আমরা আজকে এই টপিকটা বুঝাবো। তার জন্য অবশ্যই তোমাকে মিনিমাম একটি ক্যালকুলেটর নিতে হবে, কারণ এই জিনিসটা বোঝানোর বিভিন্ন ওয়ে আছে। তবে আমি যেভাবে বুঝাই সেই টেকনিকটা একবারেই সিম্পল এবং তোমরা অবশ্যই এটা অনেক ইজিতে বুঝতে পারবা। অনেকে অনেকভাবে বোঝাবে, তবে আমার মনে হয় আমারটা সবচেয়ে ছোট্ট এবং শর্টকাট নিয়ম। আমি প্রত্যেকটা ছাত্র আসলে যারা কিছুই বোঝে না তাদের জন্য আসলে ভিডিওগুলো আপলোড করে থাকি, যেন তুমি কোনো না কোনো ওয়েতে বুঝতেই পারো। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে লেখা আছে 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো তোমাকে এটাকে আগে দেখতে হবে যে আসলে কত করা যায়। এটা তুমি কিভাবে দেখবে, এখানে কেন 93 আছে, এখানে এটা কেন লেখা রয়েছে, এই জিনিসটা তোমাকে এখানে বুঝতে হবে। তো সর্বপ্রথম আমি এই জন্য একটা ক্যালকুলেটর নিয়ে আসবো। দেন আমি সবার আগে একটি ক্যালকুলেটর নিয়ে আসছি। আমি এফএক্স এর এখানে একটি ক্যালকুলেটর তোমাদেরকে ইউজ করব এটা বোঝানোর জন্য। ঠিক আছে, যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবা। আমি এখানে একটা ক্যালকুলেটর নিয়ে আসলাম। সরি, কে রে ভাই, ক্যালকুলেটর আসো। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যালকুলেটর আমি নিয়ে আসছি, একটু হয়তো প্রবলেম আসছে এজন্য দুঃখিত। তো এখানে তোমরা প্রথমে এই সংখ্যাটাকে টাইপ করবে। যেহেতু এটাকে কি নির্ণয় করতে হবে তুমি একটু খেয়াল করো, প্রশ্ন কিন্তু বলছে পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে এটার বর্গমূল যদি করো তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। তো সর্বপ্রথম একটা রুট দিবা তোমরা, দেওয়ার পর এই সংখ্যাটা লিখবা, যে সংখ্যাটা আছে 8655। লেখার পরে তোমরা সমান সমান দিবা। তোমরা যদি এখানে খেয়াল করো এখানে কিন্তু 93 দশমিক সামথিং আসছে। তো তুমি সামথিং কে বাদ দিবা, শুধু এই 93টা এসে এই জায়গাটা পয়েন্টটাই লিখে দিবা। আশা করি কি তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? অবশ্যই যদি তুমি আমার কথাগুলো বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি লিখে বলো থ্যাংক ইউ ভাইয়া। এবং যদি বুঝতে কোনো অসুবিধা হলে লেখো প্রবলেম। তো এই জায়গাটা আমরা 93 কিভাবে লিখবো সেটা বুঝলাম। এবার আমাদের প্রথম কাজ হলো, প্রথম যে সংখ্যাটা আমরা কত পেয়েছি আমরা এই সাইডটা বুঝালাম। ঠিক আছে, বোঝার সুবিধার্থে 93। একটু ঠান্ডা লাগছে যার কারণে হয়তো লেখাটা ভালো দেখাচ্ছে না। প্রথমে আমরা পেয়েছি 9। তো তোমরা কি করবা, 9 বর্গ করবা। 9 এর বর্গ তো বুঝো, 9 এর বর্গ বা স্কোয়ার করা বোঝানো হয়, সেটাকে আমরা বলি 9 গুণন 9। এভাবে তুমি স্কোয়ার করতে পারো। যেমন আমরা প্রথমে পেয়েছি 9, তো আমরা প্রথমে 9 কে স্কোয়ার করব, তো করলে আসবে কত, 91। আর নরমাল ক্যালকুলেটরে তোমরা করতে পারো 9 গুণন 9, এভাবে স্কোয়ার করা যেতে পারে, সেক্ষেত্রে হয় 91। ঠিক আছে, তুমি যেভাবে করো উত্তরটা পাবা তুমি হলো 91। তো সরি 81, সরি 91 না, মিস্টেকলি 81। ঠিক আছে, তো 9 এর উপর স্কয়ার করলে 9 9 হয় হলো 81। তো এরপরে এই এটা থেকে এটা বিয়োগ করবা, তাহলে 6 থেকে যদি 1 বাদ দাও তাহলে থাকে 5। 8 থেকে 8 বাদ দিলে 0, এটা লেখার দরকার নাই। আর পরবর্তী যে জোড়টা রয়েছে মানে 55, ঠিক আছে, এই জোড়টা তোমাকে নিচে নামাতে হবে। তো নামালাম। আর পরবর্তী এই যে 9 তুমি পেয়েছো, এই সংখ্যাটার দ্বিগুণ সংখ্যা এই পাশে লিখতে হবে। কেন লিখতে হবে এগুলো আমরা পূর্বের ক্লাসে কিন্তু আলোচনা করেছি, এবং এই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় এই পদ্ধতি নিয়ে আমি পুরো ডিসকাশন করা হয়েছে আগের ক্লাসগুলোয়। তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই 9 এর ডাবল কত, 9 এর যদি তুমি ডাবল যদি জানো, তো 9 দুগুণে 18 তোমরা জানো, তাও আমি তোমাদের দেখা দিচ্ছি। 9 গুণন 2 সমান হবে কত, 18। ঠিক আছে, তো এই 18 আমরা এখানে লিখে দিব, এবং এর পরবর্তী সংখ্যা 3, এটা এখানে নামিয়ে দিব। তাহলে হয়ে গেল 183। এবার এই যে পরবর্তী সংখ্যা কত ছিল, পরবর্তী সংখ্যাটা কিন্তু 3 ছিল, তাই না? এবার এই 183 তুমি এই 3 দ্বারা গুণ করবা। তো আমি গুণ করে দিব, পাইলাম কত, এখানে 183 গুণন আমি লাস্ট সংখ্যা তো 3, এটা দ্বারা গুণ করে দেব। গুণ করে দিলে পাবা হলো 449। দেখো এখানে তাই লিখেছি, সরি 549, এই হলো 549। দেন এই দুটাকে বিয়োগ করবো, বিয়োগ করলে হচ্ছে 6। সেক্ষেত্রে এখানে আর কোনো সংখ্যা নেই। দেখো এখানে আর কোনো জোড় নাই যে এটা নিচে নামাবো, তাহলে আমাদের এই পর্যন্ত শেষ। এবার এখানে লিখতে হবে, এখানে 8655 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 6 অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 6 বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 6। ঠিক আছে, সেম টপিকে আমরা পরবর্তী প্রশ্ন করব। আশা করি তুমি আমাদের এই ক্লাসটি বুঝতে পেরেছো, এবং বুঝতে পারলে তাড়াতাড়ি ভাইয়া সবাই কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলাও। সেই ক্ষেত্রে আমরা তোমাদের পরবর্তী ক্লাসগুলো তাড়াতাড়ি দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়ে থাকি। তো এর পরবর্তী যদি দেখো, এখানে এখানে দেখো, তুমি যদি দেখো 6,51,000, ঠিক আছে, 201 রয়েছে। এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা থাকবে। আগেরটা ছিল কি করতে, আগেরটা ছিল বিয়োগ, এবার কি রয়েছে, এবার রয়েছে যোগ।
এখানেও তোমাকে তেমন আহামরি কোনো কাজ করতে হবে না, সেম প্রসেসে কাজ করলেই কিন্তু হয়ে যাবে। তো ফার্স্টে তুমি আগে ক্যালকুলেটর নিলাম আমরা ক্যালকুলেটর নেওয়ার পরে আমরা একটা রুট বা দিয়ে দেবো। আর যদি তোমার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকে, নর্মাল কোনো ক্যালকুলেটর থাকে, তো এটার জন্য এই সংখ্যাটা আগে তুলবা। আমি সাইন্টিফিক আগে দেখা দিচ্ছি। আগে আমরা রুট দিলাম, দেন এই সংখ্যাটা লিখলাম 65, তারপর হলো তোমার 12, ঠিক আছে, তারপর হলো 01 দিয়ে আমরা এখানে সমান সমান দিয়ে দিব। তো এখানে দেখো 806 পেয়েছি, আমরা এই 806টা এখানে লিখে দিব। তো এই জন্য এখানে 806 লেখা আছে। এবার তোমরা যদি নর্মাল ক্যালকুলেটর হয়, কোনো সাইন্টিফিক নেই হয়, নর্মাল যে ক্যালকুলেটর গুলো থাকে যেগুলো তোমরা অ্যাভেলেবল পাও, সেই ক্যালকুলেটর যদি হয়, তোমরা আগে এই 65 লিখবা, দেন 12 লিখবা, তারপরে 01 লিখবা। লেখার পরে দেখবে এরকম একটা রুট চিহ্ন আছে তোমাদের ক্যালকুলেটরের উপর সেকশনে। সেক্ষেত্রে তুমি রুটের উপরে চাপ দিবা, দেখবা তোমার ক্যালকুলেটর একটা অপশন এই 806 দশমিক কিছু একটা পেয়ে যাবা। তো এই জন্য আমরা এই 806 এখানে লিখলাম। লেখার পরে আমরা যে প্রথম সংখ্যাটা পেয়েছি, এই প্রথম সংখ্যাটা করতে হবে স্কোয়ার, যেমনটা আমি আগে বললাম যে 8 এর উপরে স্কোয়ার মানে 8 গুণন 8, বা তুমি সাইন্টিফিক ক্যালকুলেটরে 8 এর উপরে স্কোয়ার সরাসরি দিতে পারো, দিলে তুমি পাচ্ছ 64। তো এই 64 এখানে লেখা হয়েছে। এবার এই 5 থেকে যদি 1 বাদ দিই তাহলে 4 বাদ দিই তাহলে 1, 6 থেকে 6 বাদ দিলে 0, লেখা দরকার নেই। এবং পরবর্তী জোড় কত? 12, এই জোড়টা আমরা এখানে বসিয়ে নিব, ঠিক আছে। তো পরবর্তী জোড়টা যা আছে এখানে আমরা এটা বসিয়ে নিলাম। তো সেই অনুসারে আমাদের হওয়া উচিত ছিল এই এতটুকু, দেখো 100 এত আছে। তো 100 তোমার কত 112 হওয়া উচিত ছিল। তো আমাদের সেখানে কাজ কি করতে হবে? আমাদের কাজ করতে হবে হলো এই যে 8টা রয়েছে, এই 8 এর ডাবল লিখতে হবে। 8 এর ডাবল হলো 16 এবং পরবর্তী সংখ্যা 0, সেই অনুসারে আমরা লিখবো 0। তুমি যদি খেয়াল করো, পরবর্তী জয়েন্টটাও কিন্তু এখানে বসানো হয়েছে এবং এই 6টাও কিন্তু এখানে বসাইছে। কেন? কারণ এই প্রশ্নটা ছিল যোগফল নির্ণয় করা। তো যোগফল যখন নির্ণয় করতে বলবে, তখন একবারে পরবর্তী যতগুলো সংখ্যা আছে তোমাকে একবারে ধারাবাহিকভাবে করতে হবে, ঠিক আছে। তো করলে আমরা পেলাম কত এখানে? এইটা, ঠিক আছে। এইটাকে লাস্ট সংখ্যা আমরা কত? 06 পেয়েছি। এটা দ্বারা এবার গুণ করবা, গুণ করে যেটা হবে সেটা এখানে লিখতে হবে। তো আমরা এখানে কত? 1606 গুণন আমরা এটা লিখবো 806 করলে পাবো হলো মিস্টেক হলো, আরে 8 কেন লিখেছি? আচ্ছা একটু মিস্টেক হয়েছে, এখানে তোমার লিখতে হবে 1606 গুণন, লাস্টে পেয়েছিলাম আমরা 06, তাই আমরা লিখবো হলো 06 সমান সমান হলো, এই দেখো এবার হলো 9 মানে 9636। তো 9636, দেন এটাকে বিয়োগ করলে হচ্ছে 1500 এত, ঠিক আছে। তো এরপরে তো আর আমাদের কোনো সংখ্যা নেই, তো এটাকে যোগ করলেই হয়ে যাবে। তো এখানে লিখছে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ এত আছে, কাজে প্রদত্ত সংখ্যাটিকে পূর্ণ সংখ্যা নয়, এত এর সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এই ক্ষেত্রে তোমার অতএব এখন পূর্ণবর্গ হবে কিভাবে সেটা, মানে এখন তখন এর বর্গমূল হবে। তো এর বর্গমূল কত হবে? দেখো আমরা পেয়েছি কত? আমরা এই সংখ্যাটা পেয়েছিল হলো এটা পেয়েছি 607। তো এই সরি 806। তো 806 প্লাস 1 যোগ করলে হচ্ছে 807। এবং যদি এর স্কয়ার করি মানে 807 এর বর্গ, সেক্ষেত্রে 807 গুণন 807 সমান হলো তোমার এত, ঠিক আছে। এবার আমাদের যে প্রদত্ত সংখ্যা ছিল যেটা এত ছিল, আমরা কি করব? আমাদের এই মোট সংখ্যা থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করে দিব, তাহলে হলো কত? 48। এই হলো তোমাদের উত্তর। মানে আমরা যদি এই প্রদত্ত সংখ্যার সাথে 48 যোগ করি তাহলে হয়। এখানে তুমি খেয়াল করতে পারো আমরা 2018 সালে যে পিডিএফটা সেটা ইউজ করছি। এর একটা বিশেষ কারণ রয়েছে। এর একটা বিশেষ কারণ হলো যে 2025 সালে যে পিডিএফ সেম প্রশ্নই, তবে সেটা অনেকটা ঘোলা রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ভিডিও কোয়ালিটি ডাউন হয়ে যায়, ঠিক আছে। তো ভিডিও কোয়ালিটি ঠিক রাখার জন্য আমরা 18 সালের পিডিএফ ইউজ করছি। কেউ এমন ভেবো না যে তোমার মিল নেই, একবারে হুবহু মিল রয়েছে, আমরা এটা আগে দেখে নিয়েছি। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 8 নাম্বার পেজ থেকে অনুসরণী 1.1 মূলদ সংখ্যার যে এটা রয়েছে সেখান থেকে ক্লাসটি শুরু করব। তো আশা করি তোমরা আমাদের সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে লিখবা প্রবলেম ভাইয়া, আর যদি বুঝতে কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে লিখবা থ্যাংক ইউ ভাইয়া। দেখ সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।